নমস্কার। এখন রাত্রির 11টা মতন বাজে আর আমরা বেরিয়েছি ঠাকুর দেখতে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো, তো এটা ছিল হচ্ছে কালী পুজোর রাতের দিন ভিডিওটা। তো তোমাদের আমরা আগের দিনই বলেছিলাম, আগের ভিডিওটাতে, যে আমরা রাত্রিবেলা বেরোবো ঠাকুর দেখতে। তো আমরা এখন চলে এসেছি। এটা হচ্ছে নৈহাটি লোহাঘাট, আর এটার থিম ছিল হচ্ছে ইচ্ছে ডানা। আর ভেতরটা দেখো কি অসম্ভব সুন্দর করেছে চারপাশটা। আর এটা দেখো গাছের মধ্যে অসংখ্য পাখির একটা ডিজাইন করেছে, সত্যি এটা অসম্ভব সুন্দর ছিল। এই দেখো খুব সুন্দর। তো চলো এবার ভেতরটা দেখাই তোমাদেরকে। এই দেখো প্রতিমাটা দেখো, এটাও কিন্তু থিমটার ওপরেই বেশ করে হয়েছে। দেখো মায়ের মূর্তিটাতেও একটা ডানা মানে দিয়ে দেখিয়েছে, ইচ্ছে ডানা। তো সত্যি এটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। আর এই দেখো বোনও এখানে অবাক হয়ে দেখছে। আর এদিকে এই দেখো কাজটা এত সুন্দর করেছে। আর এখানে দেখো এরা ঠাকুর দেখাতে এসে আগে ফটোশ্যুট করছে। এই দেখো বোনের ছেলেও এখানে এসছে। আর এদিকে এরাও এই দেখো দেওর যা সবাই মিলে সব ফটো তুলতেই ব্যস্ত। তো চলো এবার আমরা চলে এসেছি। এটা হচ্ছে মীরাবাগান মোড়। তো এটা কী থিম মানে কিসের ওপর বেশ করে হয়েছে ঠিক আমি জানি না, কিন্তু এই প্যান্ডেলটাও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, মানে প্রচুর বড় প্যান্ডেলটা হয়েছে। তো চলো এখন ভিতর দিকটা যাই, তোমাদের দেখায়। তো এর আগের বারের এই প্যান্ডেলটা করেছিল হচ্ছে বৌদ্ধ মন্দির উপকরণে। তো এবার ঠিক কী উপকরণে করেছে জানি না, কিন্তু অসম্ভব এটাও সুন্দর হয়েছে। চলো ভেতর দিকটা তোমাদেরকে দেখাই। এই দেখো এটা ভেতরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এটা প্যান্ডেলটা প্রচুর মানে জায়গা নিয়ে হয়েছে। আর এই দেখো এটা হচ্ছে প্রতিমাটাও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। আর এটা দেখো একটা নীলের ওপর বেশ ডিজাইন করেছে ওপরটা, এটাও কিন্তু খুব ভালো লাগছে। চারপাশটা প্রচণ্ড সুন্দর করেছে। দেখো আর প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে। তারপর এটা আমরা চলে এসেছি, এটা হচ্ছে কাঠগোলা মোড়ে ঠাকুর দেখতে। আর এটা দেখো এটার থিমটা ছিল মা আর মেয়ে মধ্যে একটা থিম করেছিল। আর এটা কিন্তু অসম্ভব মানে সত্যি খুব সুন্দর হয়েছিল। তো চলো তোমাদের ভেতরটা দেখা। এটা হচ্ছে বাইরেটা, এবার চলো ভেতরটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো ভেতরটা সব এখানে সবার ছবি দিয়ে দিয়ে, এই মাদার টেরেসা সবার ছবি দিয়ে দিয়ে এখানে রেখেছে, এর উপরেই বেশ করে করেছে। আর এই দেখো ভেতরটা দেখো, চলো এই দেখো মায়ের মূর্তিটা দেখো কত সুন্দর করেছে। এই দেখো মানে গোল্ডেনের ওপর বেশ করে করেছে। আর এই চারপাশটা ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু পুরোটাই গোল্ডেন আর রেডের ওপর কম্বিনেশন দিয়ে করেছে। এই দেখো আর ঝাড়টা দেখো অসম্ভব কি সুন্দর ঝাড়টা করেছে। আর এই দেখো চারপাশটা রেড আর গোল্ডেন দিয়ে করেছে, সত্যি খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা। তো চলো এবার আমরা যাব হচ্ছে একটা অন্য প্যান্ডেল। আর এটা হচ্ছে নৈহাটির সব থেকে মানে বড় ঠাকুর, 29 ফুট। এটা হচ্ছে বিডি অফিসের মাঠ। সত্যি এটাও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। তারপর আমরা চলে এসেছি, এটা হচ্ছে নিউ স্টার ক্লাব। আর এটা হচ্ছে গান্ধার শিল্প, এরকম কিছু একটা থিম ছিল। এটা ছিল হচ্ছে তোমার ব্ল্যাক আর গোল্ডেনের ওপর কালারটা দিয়ে কম্বিনেশন দিয়ে এই প্যান্ডেলটা হয়েছে। তো এটা বাইরের দিকটা, চলো ভেতর দিকটা দেখায়। এই দেখো ভেতরটা মানে পুরোটাই ব্ল্যাক আর তোমার গোল্ডেন দিয়ে এটার থিমটা করেছে। এই দেখো গান্ধার শিল্প বলে। আর ঝাড়টাও এখানে দেখো আবার মাঝখানে কাঁচও দিয়ে করেছে। আর এই দেখো মায়ের মূর্তিটা তারামার উপকরণে মায়ের মূর্তিটা করেছে, খুব সুন্দর হয়েছে চারপাশটা। তারাও তোমাদের দেখায়। এই দেখো অসম্ভব সুন্দর মায়ের মূর্তিটা। তো চলো এবার আমরা বেরোই। এই দেখো বোন বেরোচ্ছে ছেলেকে নিয়ে। তো চলো এবার আমরা পাশের একটা প্যান্ডেল আছে আর একটা দেখি। এই দেখো এই প্যান্ডেলটাও কিন্তু ছোটোর ওপর কিন্তু খুব সুন্দর করেছে, মানে ছোট ছোট উপকরণ কুলো এরকম ছোট ছোট ভাঁড় এইসব দিয়ে প্যান্ডেলটা হয়েছে। বেশ ছোট ছোট পুতুল, খুব সুন্দর এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। মানে পাশেই
ওই প্যান্ডেলটার পাশে। আর তোমাদের দাদাও এখানে ভিডিও করতে শুরু করেছে আলাদাভাবে। এই দেখো, আর এই দেখো এটা হচ্ছে মায়ের মূর্তিটা। মায়ের মূর্তিটাও খুব সুন্দর। আর বললাম না এটা, এই দেখো এখানে ঝুড়ি, মাটির খুঁড়ি এইসব দিয়ে প্যান্ডেলটা করেছে। তো এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এবার চলে এসে একটু আমরা সবাই মিলে একটু ফটোশ্যুট করতে নেক্সট প্যান্ডেলটা দেখায়। তো এটা হচ্ছে অভিযাত্রী ক্লাব। অভিযাত্রী ক্লাবের এবারে থিম ছিল হচ্ছে এই দেখো ইন্ডিয়া গেট। তো ইন্ডিয়া গেটে এবার এই ইন্ডিয়া গেটটা যে প্যান্ডেলটা ছিল, এই প্যান্ডেলটার উপর স্কিন দিয়ে এরা একটা অসম্ভব মানে একটা থিম তৈরি করেছে। মানে কার্গিলের যুদ্ধ থেকে দেশের নানা রকম যুদ্ধ, আর তার উপরে মিউজিক দিয়ে এখানটা কিন্তু এই থিমটা করেছিল। মানে 2 মিনিট আমরা এখানে এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলাম। মানে এরা দেখিয়েছিল আমাদের, তখন ফ্ল্যাশ লাইট চালিয়ে ভিডিও করতে বারণ করেছিল। কিন্তু আমি এখানে তোমাদের গানটা দিতে পারলাম না, যার জন্য কপিরাইট চলে আসবে। তাই আমি তোমাদের শুধুই ভিডিওটা দেখালাম। এটা আমি শর্টসে তোমাদের দিয়ে দেবো, তোমরা তখন দেখে নিও। আর আমার মনে হয় সবথেকে মানে যতগুলো প্যান্ডেল দেখলাম সবথেকে এটাই মনে হচ্ছে বেস্ট। আর এখানে কিন্তু প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছে, প্রচুর মানুষ ভিডিও করছে, কিন্তু কেউ ফ্ল্যাশ লাইট জ্বেলে করছে না, কারণ এটা বারণ করেছিল। আর এটা আমরা প্রথম দিন এসেছি বলে দেখতে পেয়েছি, কেন পরে এটা প্রচণ্ড ভিড় হয়েছিল। তারপরেই আমরা চলে এসেছিলাম একটা পাশের প্যান্ডেল দেখতে। আর এখানে 105 রকমের মায়ের মূর্তি করেছিল। মানে আমাদের দেশের বিভিন্ন প্রান্তে যত রকমের মায়ের কালী মায়ের মূর্তি আছে, কোথায় কী রকম সব মানে সব স্থানের মায়ের এখানে মূর্তিগুলো এক একটা করে এখানে দেওয়া হয়েছিল। মানে রাজস্থানের বলো, উত্তরপ্রদেশ, নানা রকম আমাদের ওয়েস্ট বেঙ্গলের সবার যেখানে যেরকম মূর্তি আছে সব মূর্তি দিয়ে এখানে একটা 100 কত রকমের একটা মূর্তি দিয়ে এই প্যান্ডেলটা করা হয়েছিল। এই দেখো সব একটু ছোট ছোট খোপ করে দেওয়া আছে, আর কোথায় কী রকম মূর্তি আছে সেসব এর উপর বেশ করে এই প্যান্ডেলটা করেছিল। এটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। এই দেখো সব জায়গায় খোপ খোপ করে এক একটা করে মূর্তি এখানে বসানো হয়েছিল। তো চলো এবার আমরা পরের প্যান্ডেলটায় যাই। আর এটা চলে এসেছি আমাদের রেলমার্ট নৈহাটি দিশারি ক্লাব। দেখো এটাও কিন্তু খুব সুন্দর। চলো তোমাদের সামনে থেকে দেখায়। এই দেখো, তো চলো ওরা ওখানে দাঁড়িয়ে পড়েছে, আমি তোমাদের চলো ভেতর দিকটা একটু নিয়ে যাই। এই দেখো এটা হচ্ছে মায়ের মূর্তি। আর ঝাড়টা দেখো কি সুন্দর, অসম্ভব সুন্দর কিন্তু ঝাড়টা করেছে। আর ভেতরটাও কি সুন্দর করেছে। তো চলো এবার আমি পাশের আরেকটা প্যান্ডেল আছে সেটা দেখি। আর এটা হয়েছিল বৈষ্ণোদেবী। তো অনেকটা উপরে উঠতে হয়েছিল, আর এটা একটু শর্ট জায়গার মধ্যে, তো ঠিক মতো করা হয়নি। আর এখানে দেখো আমি ঘেমে স্নান করে যাচ্ছি, এত মানে এখন ধরো রাত 1টা মতন বাজে, 1:30 2টো মতন বাজে। আর এটা লাস্ট প্যান্ডেল ছিল জমালয়। তো এটা একটা বাচ্চাদের জন্য বেশ ভালো থিম, বেশ কঙ্কাল টঙ্কাল দিয়ে করেছিল, খুব ভালো করেছিল এই প্যান্ডেলটা। আর এখন অনেকটাই রাত্রির মতো বেজে গেছে, তো এখানে 2টো মতন বাজে। তো এসে দেখি এখানে পুজো শুরু হয়ে গেছে। এই দেখো এখানে পুজো চলছে। তো চলো এবার আমাদের ঠাকুর দেখা শেষ হয়ে গেছে, তো আমরা চলে এসেছি বাড়িতে। আর এখানে ঘেমে স্নান করে গেছি, মানে প্রচুর মানুষ, নৈহাটির সব মানুষ বেরিয়ে পড়েছে আজকে ঠাকুর দেখতে, জানে কাল থেকে আর দেখতে পারবো। তো আজকে এখানেই ভিডিওটা শেষ করলাম, তোমাদের সাথে দেখাবো অন্য একটি ভিডিও।